আসসালামু আলাইকুম। নাইম টিচিং পয়েন্টের পক্ষ থেকে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ নাইমুদ্দিন। আজকে আমি গণিত বই অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় ৭.১-এর ১৪ নং সৃজনশীলটি সমাধান করে দেখাবো। এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখে এবং অঙ্কটি বেশি করে তোমরা প্র্যাকটিস করবা। চলো আর কথা না বলে অঙ্কটি শুরু করি। দুইটি সংখ্যা এ ও বি, যেখানে এ গ্রেটার দেন বি, এটা তো হচ্ছে দুইটি সংখ্যা এ আর বি, যেখানে এ বি থেকে বড়, মানে এ এর মান বি এর মান থেকে বড় হবে। সংখ্যা দ্বয়ের যোগফল 12, মানে সংখ্যা দুটি যদি যোগ করি তাহলে মান হবে 12 এবং গুণফল হবে 32, মানে 32। সংখ্যা দুটি যদি আমরা গুণ করি তাহলে হবে 32। এটা হচ্ছে কি খ নম্বর প্রশ্ন বলছে কি সূত্রের সাহায্যে গুণ করো 2x + 3 × 2x - 7। খ নম্বর বলছে কি 2a² + 2b² এর মান কত। গ নম্বর বলছে প্রমাণ করো যে 2 বলছে যে a + 2b² - 5b² সমান 176। এই অঙ্কটি আমরা এখন সমাধান করব। চলুন প্রথম খ নম্বর অঙ্কটি সমাধান করি। প্রশ্নটি তুলে নিই। 2x + 3 2x - 7। বন্ধুরা দেখো, আমি প্রশ্নটি তুলে নিলাম। আমাদের যেহেতু গুণ করতে বলছে, আমরা গুণ এখানে প্রথমে এটা দিয়ে এই সংখ্যা আর এই সংখ্যা, এটা দিয়ে এই সংখ্যা আর এই সংখ্যাকে গুণ করবো। তাহলে প্রথমে যদি আমরা 2 দিয়ে দিই 4x² প্লাস আর মাইনাস 7 আর 7 দুগুণ 14x। দেখো বন্ধুরা, এখানে 2x 7 দিয়ে 2 গুণ 14x প্লাস আছে প্লাস 3 আর 2 3 দুগুণ 6x। দেখো বন্ধুরা, এখান থেকে গুণ করলে হয় কি 3 দুগুণ 6x প্লাস মাইনাস 3 7 21, বা সমান হবে 4x² - 8x - 21। এটা হচ্ছে আনসার। আসলে অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। আমি আরেকটু তোমাদেরকে অঙ্কটি বুঝতে পারি। এই সংখ্যা দিয়ে প্রথমে এই দুটোই গুণ করে এই দুটো পাইছি। এরপর এই সংখ্যা দিয়ে এই দুটো গুণ করে এই দুটো পেয়েছি। আর 14টা x থেকে যদি আমরা 6টা x বাই করি, আর থাকে 8টা x আর -21 আছে। এটা হচ্ছে আনসার। আসলে অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। চলো এরপরে খ অঙ্কটি সমাধান করে দেখাই। বলছে কি 2a² + 2b² এর মান নির্ণয় করো। লিখবো আমরা প্রশ্ন মতে a + b = যেহেতু দুটি সংখ্যা a b এর যোগফল 12 দিলাম আর a b সমান হবে 32 দিয়ে দিল। তাহলে আমরা লিখতে হবে প্রদত্ত রাশি, যেহেতু মান নির্ণয় করতে বলছে। প্রদত্ত রাশি 2a² + 2b² ইকুয়াল, এখানে যেহেতু দুটোটা 2 আর 2 মিল আছে, 2টা কমন নিলাম, তাহলে হয় কি a² + b²। 2টা লিখলাম। a² + b² সূত্র হচ্ছে কি a + b² - 2ab। এটা হচ্ছে সূত্রটা আমরা লিখলাম। এবার 2 সেকেন্ড ব্র্যাকেট, এটার মান হচ্ছে কত, a + b এর মান 12, 2 × 32 32। এরপর দেখেন 2 লিখলাম, 12 এর উপর স্কোয়ার থাকলে 12 12 কত 144 মাইনাস 32 64 ইন্টু 2 ইন্টু বিয়োগ করলে হয় 80। এখন 80 কে আমরা যদি 80 কে 2 দিয়ে গুণ দিলে হয় 160। সুতরাং এখানে করি নির্ণয়
মান 180। আসলে তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। দেখো বন্ধুরা, যেহেতু ফর্মুলা বলেছে দুইটি সংখ্যা এ ও বি, আমরা দুইটি সংখ্যা এ বি ধরলাম। এটা বলেছে সংখ্যা দ্বয়ের যোগফল 12। সংখ্যা যেহেতু যোগফল বলছে এ এর সাথে বি যোগ, এ এর সাথে বি যোগ করলে 32, আর বলছে গুণফল 12, এবার বলছে গুণফল 32, সেজন্য এ বিষয় 32 দিলাম। প্রদত্ত রাশি দিয়ে 2 এ স্কোয়ার প্লাস 2 বি স্কোয়ার লিখলাম। যেহেতু 2 মিল আছে সেহেতু 2টা কমন নিয়ে নিলাম। এফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, আমরা জানি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এই সূত্রটি প্রয়োগ করে আমি মানগুলো বসিয়ে দিলাম। অঙ্কটি আনসার আসলো 160। এদিকে লিখবো মান বসিয়ে। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। না বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। চলুন এরপর আমি প্রমাণ করে যে এ প্লাস 2 বি হোল স্কোয়ার মাইনাস 5 বি স্কোয়ার সমান 176, এটি আমি সমাধান করে দেখাচ্ছি। প্রথম প্রশ্ন তুলে লিখলাম। প্রশ্ন মতে এ প্লাস বি সমান 12, এ বি সমান 32। আমরা জানি আমাদেরকে একটি এ মাইনাস বি এর মান বের করতে হবে। এ মাইনাস বি হোল স্কয়ার সমান এ প্লাস বি স্কয়ার মাইনাস, দেখুন আমরা এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র আমরা জানি। এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, বা এ মাইনাস বি হোল স্কয়ার সমান এ প্লাস বি হোল স্কয়ার মান হচ্ছে 12, বা এ মাইনাস বি হোল স্কয়ার সমান 4 এর সাথে 32 গুণ করলে 128, বা 140 থেকে 116, বা এ মাইনাস বি সমান রুট ওভার দেখো বন্ধুরা, আমরা এখানে মাইনাস বি এর মান পাইছি 40। কেন বের করছি একটু তোমরা যখন অঙ্কটা আমি সমাধান করলে তখন তোমরা বুঝতে পারবে। এটার পর আমরা বাকিটা এদিকে করতেছি। বামপক্ষে আমরা লিখবো কি এ প্লাস 2b হোল স্কয়ার মাইনাস 5b স্কোয়ার, বা আমরা জানি এটাকে একটা সূত্র আছে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র আমরা জানি এ স্কোয়ার প্লাস 2 এ বি। দেখো বন্ধু, আমরা এ কে এ ধরলাম, 2b কে বি ধরলাম, জন্য 2ab প্লাস বি হোল স্কয়ার 4b, সরি এটা হবে 2 মাইনাস 5b হোল স্কয়ার, যেটা সেরকম আছে। যেহেতু আমাদেরকে এর এ স্কোয়ার প্লাস 2 আর 2 গুণ করলে হয় 4ab প্লাস 4b স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার। দেখো বন্ধুরা, এখানে আছে 4টা বি স্কোয়ার, এখানে 5টা বি স্কোয়ার। যেহেতু বড়টার আগে মাইনাস আছে সেহেতু আমরা মাইনাস, তাহলে 4টা থেকে 5টা থেকে 5টা বি স্কোয়ার থেকে 4টা বি স্কোয়ার আর একটা বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেহেতু প্লাস 4ab ইকুয়াল a plus b into a minus b plus 4ab। দেখো বন্ধুরা, আমরা জানি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয় কি a plus b into a minus b বসালাম। এবার আমি এদিকে এটা করতেছি, বা a plus b এর মান হচ্ছে কত 12 ইন্টু a মাইনাস b এর মান হচ্ছে 4 প্লাস 4 ইন্টু a b এর মান হচ্ছে 32। মানগুলো বসানোর পর 4 12 4 দিয়ে 12 গুণ করলে 48 প্লাস 4 দিয়ে 32 গুণ করলে হয় 4 দিয়ে আমরা 32 কে গুণ করলে
4 গুণ 128। হ্যাঁ, লিখতে পারি আমরা 128, 1 2 8। আমরা যদি 48-এর সাথে 128 যোগ করি তাইলে হয় যোগ 176, যেটা আমাদেরকে বলছে 176। তাহলে এটাকে আমরা লিখতে পারি 176। কিন্তু আবার বলি, আমি একটু বিষয়টা আবার বুঝিয়ে দিচ্ছি। আমরা বাম পক্ষ দিয়ে a প্লাস বি, a প্লাস 2b হোল স্কয়ার মাইনাস 5b স্কয়ার, আমরা জানি এটা a প্লাস b হোল স্কয়ার সূত্র, a প্লাস b হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b হোল স্কয়ার। সূত্রটি লিখে যেহেতু মাইনাস 5b স্কয়ার আছে লিখলাম, আর a স্কয়ার, এর উপর a স্কয়ার আছে, a স্কয়ার প্লাস 2 আর 2 গুণ করলে হয় 4 ab প্লাস 2 আর 2 গুণ 4 b স্কয়ার মাইনাস 5b স্কয়ার। এরপর এখানে 4টা b স্কয়ার, এখানে 5টা b স্কয়ার, 4 আর 5টা b, 5 এর আগে মাইনাস আর 4 এর আগে প্লাস, যেহেতু 5টা থেকে 4টা ছিল একটা, সেজন্য a স্কয়ার, এখানে b স্কয়ার আছে একটা, সেজন্য মাইনাস b স্কয়ার প্লাস 4ab টা বসালাম। তারপর a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আমরা জানি a প্লাস b ইনটু a মাইনাস b প্লাস 4ab। এরপর আমরা জানি a প্লাস b সমান 12 বসাইলাম, গুণ a মাইনাস b সমান 4 বসানোর পর কিন্তু 32, যেহেতু 4 গুণ 32 এর মান 32 গুণ করলে হয় 4 আর 12 গুণ করলে হয় 48, 4 আর 32 গুণ করলে 108, যোগ করলে হয় 76, সমান ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, যেহেতু আমাকে বলছে কি প্রমাণ করো যে প্রমাণিত। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। কেননা আমাদেরকে এখানে অঙ্কে মাইনাসের মান লাগবে বিনা আমরা একটি মাইনাসের মান বের করে নিয়েছি, তারপর বাম পক্ষ দিয়ে লিখে খুব সহজে অঙ্কটি করতে পারলাম। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভিডিও তোমার ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, আর যদি ভালো না লাগে অবশ্যই ডিসলাইক দেবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেন ভালো লাগে না। তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধু বান্ধবের সাথে আমার ভিডিও শেয়ার করবে। পরবর্তী ভিডিওতে বাকি অঙ্ক নিয়ে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।